ডাকসু নির্বাচনে প্রশাসন ছাত্রদলকে বিশেষ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্র শিবির ও বাকশাস। তবে ছাত্রদল বলছে বানোয়াট বক্তব্য দিয়ে তাদের বিতর্কিত করার অপচেষ্টা চলছে। বিভিন্ন হলে প্রচারণা চালানোর সময় পাল্টাপাল্টি এই অভিযোগ করেন তারা। ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের দরকার নেই মন্তব্য করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন প্রার্থীরা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুম্মার নামাজের পর সার্জেন্ট জহুরুল হক হলে লিফলেট বিলি করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস সমর্থিত জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। পরে তিনি অভিযোগ করেন 2019 সালে নির্বাচন কমিশন যেভাবে ছাত্রলীগের পক্ষে নেমেছিল একই কায়দায় বর্তমান কমিশন ছাত্রদলের পক্ষে কাজ করছে। প্রশাসন যদি শেষ পর্যন্ত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পারে বা ওরা যেটুকু নিরপেক্ষতা হারিয়েছে সেটাকে আবার মেকআপ করতে পারে, তাহলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার আসলে সুযোগ খুব কম থাকবে আমি বলে মনে করছি। পুলিশ র্যাবের চেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নির্বাচন কমিশন আছে তাদেরকে চেক এন্ড ব্যালেন্সে আনা। অনেকটা একই অভিযোগের সুর শিবিরের বিপি প্রার্থী আবু সাদিক কায়েমের কণ্ঠে। মহসিন হলে গণসংযোগ শেষে তিনি বলেন নিরপেক্ষতা প্রমাণ করে আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে নির্বাচন কমিশনকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিজয় ৭১ হলে জুম্মার নামাজ পড়েন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন সাইবার হামলার শিকার হচ্ছেন তারা। কিন্তু আমি প্রমাণ সহ বলছি যে অনবরত মিসইনফরমেশন ডিসইনফরমেশন হচ্ছে। একদিকে প্রশাসন তাদের সাথে এনে ডেকে কথা বলছে, আরেকদিকে প্রশাসন বিটিআরসিকে চিঠি দিচ্ছে, আবার যাদের সাথে কথা বলছে তারা গিয়ে নাম পরিবর্তন করে ফেলতেছে। সব কিছু কিন্তু ধরা ছোঁয়ার ভিতরে, কিন্তু প্রশাসনের কোনো ক্ষমতা দেখতে পাচ্ছি না। এবারে ডাকসু নির্বাচনে বিপি পদে লড়ছেন ৪৫ জন, এর মধ্যে ৫ জন নারী, আর জিএস পদে ১৯ জন। একমাত্র নারী প্রার্থী সাবিনা ইয়াসমিন বলেন হেভিওয়েটের লড়াইয়ের ফাঁকে জিতে যেতে পারে কম পরিচিত কোনো মুখ। আমরা নারীদের সমস্যাগুলো একদম কাছ থেকে দেখি এবং কাছ থেকে আইডেন্টিফাই করতে পারি এবং সলিউশনের দিকে আগাতে পারি, কিন্তু একজন পুরুষ কিন্তু সেভাবে কাছ থেকে ফিল করতে পারে না। এই জন্য আমি মনে করি যে নারীরা এখন বুঝতেছে, তো নারীরা নারীদের কি আগায় রাখবে আশা করি। এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতা না হলেও আতঙ্ক কাটেনি। ২৮ বছর অচল থাকার পর 2019 সালে ডাকসু নির্বাচনের মাধ্যমে সচল হয়েছিল এই ছাত্র সংসদ। এরপর 6 বছর ধরে নির্বাচন হয়নি ডাকসুতে। ওই সময় দায়িত্ব পালন করা 3 উপাচার্যই দাবি করেছিলেন সরকারের আন্তরিকতা ছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে ডাকসু নির্বাচন সম্ভব নয়। শিক্ষার্থীরা বলছেন আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদেরকে ইস্তেহারে এই প্রতিশ্রুতি দিতে হবে যে ডাকসু কখনোই অচল হবে না, প্রতি বছর ডাকসু নির্বাচন হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।